হরে কৃষ্ণ। তো আজকে শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে পঞ্চম অধ্যায় ভগবানের দিকে, এই অধ্যায়ের আজ চতুর্থ দিন। আমরা আজকে আলোচনা করব যে ভগবানের উপলব্ধির যে বিষয় তা কি কি, আর তা উপলব্ধি প্রক্রিয়া কি, আর তা সহজে সর্বোচ্চ যে উপলব্ধি, ভগবানের উপলব্ধি সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেল অনুযায়ী কিভাবে উপলব্ধি করা যাবে। আর এই সমস্ত বিষয়ে আলোচনা করব। শেষে আমরা দেখব যে ভগবানের ডাইরেক্ট যে অনুভূতি করা যে পদ্ধতি আমরা পেয়েছি, সেই পদ্ধতির দ্বারা আমরা ডাইরেক্ট ভগবত অনুভূতি লাভ করতে পারবো। যে পন্থার দ্বারা আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে না, অনেকটাই সহজ প্রসেস হয়েছে প্রভুপাদের কৃপায়। তো তা আমরা আজকে আলোচনা করব। আর যারা উচ্চ গ্রহে যাওয়ার চেষ্টা করছে তারা সেখানে যেতে পারে। যারা কৃষ্ণের লোক গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য যোগ্যতা অর্জনের চেষ্টা করছে, তারাও কৃষ্ণ ভাবনার পদ্ধতির মাধ্যমে সেখানে প্রবেশ লাভ করতে পারে। ভারতে যাওয়ার আগে দেশটি কীরকম তার একটি বিবরণ আমরা নিতে পারি। কোনো জায়গা সম্বন্ধে শোনাটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা। সেই রকম যে গ্রহে ভগবান বাস করেন তার সম্বন্ধে সংবাদ জানতে চাইলে আমাদের শুনতে হবে। আমরা এক্ষণে একটা পরীক্ষা করে সেখানে যেতে পারি না, তা সম্ভব নয়। অথচ পরম ধাম সম্বন্ধে বৈদিক সাহিত্যে আমরা কত বিবরণ পাই। দৃষ্টান্তস্বরূপ সংহিতা বর্ণনা করছে। দেখুন, এই জগতে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা সেই জায়গার বিষয়ে শ্রবণ করি যে হ্যাঁ, অমুক জায়গা খুব সুন্দর, খুব ভালো, সেখানে তো এত সুন্দর পাহাড় রয়েছে, পর্বত রয়েছে। তো এইরকম আমরা শ্রবণ করি। তখন আমাদের মনের মধ্যে ইচ্ছা হয়, হ্যাঁ আমি ওখানে যাব, ওখানে গিয়ে ঘুরবো, এই সমস্ত কিছু আলোচনা করি। তো আমরা যাই হোক, যে জায়গায় যাওয়ার আগে সেই জায়গার বিষয়ে আমরা শ্রবণ করি। এক্ষুনি একটা পরীক্ষা নিরীক্ষা করে সেখানে যেতে পারি না। আমরা ভালো করে সেই সম্বন্ধে জানি যে কিভাবে যেতে হবে, কিভাবে অনেক কিছু ডিটেইলস জানতে হয়। এমনি এক্ষুনি যে মনে করলাম যে হ্যাঁ এক্ষুনি যাবো, এক্ষুনি যাওয়া যাবে না। বা এক্ষুনি একটা পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা তা যেতে পারবো না। অর্থাৎ এই কথাটা কেন বললেন? কারণ জগতে দেখা যাচ্ছে যে গবেষণার দ্বারা চাঁদে যাওয়ার চেষ্টা করছি, আর বৃহস্পতি, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছি। তো দেখুন, এইরকম পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা কোনো গ্রহে প্রবেশ করতে পারবো না। উনি বললেন, "কি করে?" হ্যাঁ, যাচ্ছে তো, গিয়েছে তো। হ্যাঁ, গিয়েছে, কিন্তু সেটা তারা প্রবেশ করতে পারবে না। কারণ প্রত্যেকটি গ্রহে প্রবেশ করতে হলে সেইরকম শরীর লাগবে। আমরা পৃথিবীতে রয়েছি, তো আমাদের যে শরীরে, তার মধ্যে পৃথিবী তত্ত্বের সর্বাধিকতা রয়েছে। আমরা চন্দ্রলোকে প্রবেশ করতে পারবো না, কারণ চন্দ্রলোকে সেইরকম শরীর দরকার। তবে আমরা চন্দ্রলোকে প্রবেশ করতে পারবো। মানে একটা, বুঝতে পারছেন? একটা ডাইমেনশন আছে। ডাইমেনশন। আপনি এই যে মানে একটা ডাইমেনশন একটু কঠিন ভাষা হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। একটি পরিধি আছে, একটা গোলক পরিধি রয়েছে, তার মধ্যেই আমরা সীমাবদ্ধ। এর বাইরে আমরা বেরোতে পারবো না। এর বাইরে বেরোতে হলে আমাদেরকে যে পদ্ধতি রয়েছে, যে বিশেষ দিব্য পদ্ধতি, যে পদ্ধতি এই জগতের কোনো জাগতিক পদ্ধতি দ্বারা নয়, যে আমি রকেট আবিষ্কার করে ফেললাম তো আমরা চাঁদে চলে যেতে পারবো, বা এই এই যে ব্রহ্মাণ্ডের বাইরে চলে যাব, তা সম্ভব নয়। যে দিব্য পদ্ধতি তা হচ্ছে ভগবদ গীতার অনুসারে, यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्या मद याजिनोपि माम। অর্থাৎ যার আমরা ভজন করব, যার আমরা সবসময় যার প্রতি আমরা মন দেব, সেই লোকেই আমরা গমন করব। ইয়ান্তি দেবব্রতা দেবান, যদি দেবতার পূজা করি তাহলে আমরা দেবলোকে যাব। যদি পিতৃলোকের পূজা করি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের প্রতি বেশি পূজা করি তাদের, তাহলে আমরা পূর্বপুরুষের লোকে যাব।
यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितৃভূতা আর ভূতানি यान्ति ভূতে। যার যদি আমরা ভূতের পূজা করি, দেখবেন অনেক তান্ত্রিক রয়েছে যারা ভূতের পূজা করে, তো তারা কোথায় যাবে? ভূত লোকে যাবে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবানের নিত্য সেবা করে চলেছে, ভগবানের ভজন সাধন করছে, তো তারা কোথায় যাবে? তারা ভগবানের কাছে যাবে। আর ভগবানের ধাম কিরকম? সনাতন। আর এই সমস্ত লোকগুলো সনাতন নয়, টেম্পোরারি। কিছু সময় রয়েছে, কিছুক্ষণ পরে আপনাকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। কারণ সেই জায়গাটাই হচ্ছে অস্থায়ী। যেমন আমরা কোথাও যাত্রা করি, যখন কোথাও যখন যাই, যাত্রা মিন্স নট দ্যাট যাত্রা। যাত্রা মানে কোথাও আমরা যখন যাই, ধরুন আপনি মায়াপুরে আসলেন বা নবদ্বীপে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন, তো সেখানে আপনি ট্রেনে করে যাত্রা করেন। তো ট্রেনে আমরা যে একটা সিট বুক করি, অনেকে করে, যারা একটু লং জার্নি করে সিট বুক করে আগে থেকে, তো রিজার্ভ করি আমরা সিট। তো এই নয় যে আমরা সারা জীবন সেই সিটেই থেকে যাই। না, আমাদেরকে আমাদের ডেস্টিনেশন আর গন্তব্যস্থলে আসলে আমাদের সেইটা ছাড়তে হবেই। তো তেমনি আমরা এই যে জন্মের প্রতি, এই শরীরের প্রতি আমরা আসক্ত রয়েছি, যেন মনে করছি যেন এটাই সব কিছু, এর মধ্যেই সব কিছু, ব্যাস এটা শেষ, সব শেষ। হুম, এটাই সব কিছু নয়, অর্থাৎ এই জন্মটি সব কিছু নয়। আমরা অনেক মনুষ্য জন্ম ফেল করে এসেছি, অর্থাৎ অনেক স্টেশন ফেল করে এসেছি। পরম গন্তব্যস্থল হচ্ছে ভগবানের ধাম যাওয়া। সেখানে গেলেই তবেই আমরা প্রকৃত সুখ পাবো। তো সেই ভগবানের ধামের সম্পর্কে আমাদের শ্রবণ করতে হবে, তবেই না আমরা ইচ্ছা করব। যেমন কোথাও আমরা দার্জিলিংয়ের বিষয়ে অনেকেই অনেক কিছু বলে, ওখানে অনেক বরফ রয়েছে, ঠান্ডাই ঠান্ডা, এখানে তো খুব গরম, মানে বিভিন্ন রকমের অনেকে কথাবার্তা বলে। তো আমরা শ্রবণ করি, তখন ইচ্ছা, হ্যাঁ আমি দার্জিলিং যাব, আমি যাব, সিমলা যাব। হ্যাঁ, তো এইভাবে আমরা শ্রবণ করি, যখন বিজ্ঞাপন দ্বারা শুনি, তখন না আমরা যাওয়ার ইচ্ছা করি। তো তেমনি আমরা যখন ভগবানের ধামের সম্বন্ধে শুনবই না, সেখানে যাব কি করে? তো দেখুন, এই জন্য আমাদের শ্রবণ করা উচিত। ব্রহ্মসংগীতে তা বর্ণনা করা হয়েছে। चिन्तामणि प्रकर्षद्मषु कल्पवृक्षलक्षावृतेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। चिन्तामणि प्रकर्षद्मषु कल्पलक्षावृतेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। এটা আরেকটু অন্যরকমভাবে গাওয়া যায়। चिन्तामणि प्रकर्षद्मषु कल्पलक्षावृतेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। चिन्तामणि प्रकर्षद्मषु कल्पलक्षावृतेषु সুরভির অভিপালয়ন্তম। ভগবানের ধাম কিরকম? আমাদের মতো টাইলস বা মেঝের তৈরি? না, চিন্তামণি দ্বারা তৈরি। চিন্তামণি অর্থাৎ আহ, যে মণি আপনি যা ইচ্ছা করবেন তাই পাবেন, চিন্তামণি। আমাদের ধারণার বাইরে, তো এই জন্য বলা হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, চিন্তামণি প্রকর সদ্মসু কল্পলক্ষাবৃতেষু। আর গাছপালা কিরকম রয়েছে বলছে? কল্পবৃক্ষ রয়েছে সেখানে, অর্থাৎ যা ইচ্ছা করবেন তাই পাবেন। এই রকম বৃক্ষের দ্বারা আবৃত, লক্ষাবৃতেষু। আর তো সেবা করার জন্য কেউ নেই ভাবছেন? না, বলছেন সুরভির অভিপালয়ন্তম লক্ষাবৃতেষু। না, এটা নয়। এবার বলছেন যে তো ভগবান সেখানে কি করেন? সুরভির অভিপালয়ন্তম, গরু চড়ায়। বললেন গরু চড়ায়? না, সামান্য গরু নয়, সুরভি গাভী, সুরভি গাভী চরান। অর্থাৎ ভগবান হচ্ছেন গোপ বালক, নন্দনন্দন যশোদা মাতা, যশোদা মাতার ছেলে হচ্ছে কৃষ্ণ।
তার বর্ণনা করা হচ্ছে যে তিনি সুরভি গাভীর পালন করেন, পালয়ন্তম। আর এই সুরভি গাভীর সম্পর্কে আপনারা জানবেন হয়তো যে এই গাভী হচ্ছে যা ইচ্ছা করবেন তাই এই গাভীর থেকে পাবেন। হুম, আর এরকম অনেক বর্ণনা রয়েছে সুরভি গাভীর বিষয়ে। সে বিষয়ে আমি বেশি ডিটেইলসে যাচ্ছি না। তারপর বলছেন, "আচ্ছা তাহলে গরু চড়ায় আ তাহলে কি তিনি গোয়ালা?" তো বলছে, "না। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম।" সহস্র শত অর্থাৎ সহস্র শত, লক্ষ, লক্ষ। সহস্র আর শত মানে লক্ষ, লক্ষ, লক্ষ লক্ষ্মী দেবীর দ্বারা তিনি তার সেবা হয়। কিভাবে সেবা হয়? বলছেন সম্ভ্রম সেব্যমানম। সম্ভ্রম অর্থাৎ একটু ভয়ের সাথে। যখন দেখবেন কারোর প্রতি আপনার আদর বুদ্ধি থাকবে, তো আপনার একটু আ ভয় থাকে যে কোথাও ভুল হয়ে যায় না যেন, কোথাও রেগে যায় না যেন সেই ব্যক্তি বা কোনো ভুল আমার যেন না হয়ে যায় যার দ্বারা অফেন্ড না হয় সামনের ব্যক্তি, দুঃখ না পায়। এইরকম আমরা যখন যার প্রতি অত্যন্ত প্রেম, ভালোবাসা থাকে, আদর বুদ্ধি থাকে, তখন আমরা এরকম ভয়ে, ভয়ে সেবা করি। তো লক্ষ্মী দেবীরা এরকম শত, শত লক্ষ ল লক্ষ্মী দেবীরা তারা এরকম ভয়ের সাথে সেবা করছে। যে আমার আ স্বামী যেন কোনো অসুবিধা না হয়, কোনো ক কোনো কোনোভাবে কোনো সেবায় যেন আমার ভুল না হয়। তো এইজন্য বলা হচ্ছে সম্ভ্রম সেব্যমানম। খুব ভয়ের সাথে সেবা করছে। ভয় মানে সেরকম ভয় নয়, এই জগতের ভয়ের মতো নয়। একটু মানে আ যে কেয়ারফুল ভাবে, যত্নের সাথে। গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। আমি সেই গোবিন্দকে আমি ভজন করি বা সেই গোবিন্দের ভক্তি করি। তো তার ধামের সম্পর্কে বলা হয়েছে এখানে কিরকম তার ধাম? চিন্তামণি দ্বারা যুক্ত। চিন্তামণির দ্বারা সমস্ত টাইলস নয়, চিন্তামণি দ্বারা যুক্ত। আর কল্পবৃক্ষ দ্বারা আবৃত। আর তিনি কি করছেন? ভগবান সুরভি গাভী চড়াচ্ছেন। আর তাহলে কি গোয়ালা? তো বলছেন না, লক্ষ্মী দেবীর দ্বারা খুবই আড়ম্বরের সাথে তিনি তার সেবা হচ্ছে। আর একটা দুটো লক্ষ্মী দেবী নয়, শত সহস্র, লক্ষ, লক্ষ লক্ষ্মী দেবী অর্থাৎ অসংখ্য লক্ষ্মী দেবীর দ্বারা তিনি তার সেবা হচ্ছে আড়ম্বরের সাথে। তো আমি সেই রকম গোবিন্দের ভক্তি করছি। তো we should appreciate our good fortune. তো এটি হচ্ছে ব্রহ্মসংগীতার একটি শ্লোক। এরকম আরো অনেক, অনেক সুন্দর, সুন্দর প্রার্থনা রয়েছে। ব্রহ্মাজি স্বয়ং করছেন। তো খুবই সুন্দর। তিনি লক্ষ, লক্ষ কল্পবৃক্ষ শোভিত চিন্তামণি খচিত ধামে কামধেনু চড়াচ্ছেন। আর সবসময় সহস্র, সহস্র লক্ষ্মী অথবা গোপীদের সম্ভ্রম সেবা গ্রহণ করছেন। লক্ষ্মী মিন্স যখন বৈকুণ্ঠ হয় তখন লক্ষ্মী দেবী, আর যখন এটি আমরা গোলকের ক্ষেত্রে হয় তখন এটি গোপী। হুম, আপনি বলবেন বৈকুণ্ঠ আর গোলক কি আলাদা? না, আলাদা নয়। একটু আ ভাবের একটু পার্থক্য রয়েছে। যেমন আমরা অফিসে একটি ভাব থাকে, আর সেই ব্যক্তি যখন বাড়িতে আসে একটু আলাদা রকম ভাব হয় তার। একটু আর রসের একটু পার্থক্য রয়েছে, একটু ভাবের একটু পার্থক্য রয়েছে। তত্ত্ব তো কোনো পার্থক্য নেই। মানে তত্ত্ব দিক থেকে কোনো পার্থক্য নেই। সেইজন্য বলা হচ্ছে সহস্র, সহস্র লক্ষ্মী অথবা গোপীদের দ্বারা সম্ভ্রম সেবা গ্রহণ করছেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। উপস! এখানে এত সুন্দর ফটো রাখা হয়েছে। হুম, দেখুন লক্ষ, লক্ষ গোপীরা রয়েছে। আর এই সুরভি গাভী রয়েছে। আর এই পিছনে আ এটি কল্পবৃক্ষ। আর এই নিচে টাইলস নয়, এটা চিন্তামণি। ঠিক আছে, মোটামুটি হয়েছে। আগে এগোই। আরো বিস্তৃত বিবরণ দেওয়া আছে বিশেষত ব্রহ্মসংহিতায়। আরো বিস্তৃতভাবে সুন্দর, সুন্দর শ্লোকের দ্বারা ভগবানের বিষয়ে বর্ণনা করা হয়েছে। পরতত্ত্বের রূপে আসক্তি অনুসারে
পরতত্ত্ববাদীদের শ্রেণী ভাগ করা হয়েছে। ভগবানের প্রতি আসক্তি অনুসারে ভগবানের প্রতি অনুরক্ত মানে কার কতটা অনুভব, সেই অনুভব অনুসারে শ্রেণী ভাগ করা হয়েছে। যার যারা ব্রহ্মের উপর মনোনিবেশ করে সেই নির্বিশেষবাদীদের ব্রহ্মবাদী বলা হয়। সাধারণত যারা পরম তত্ত্বকে উপলব্ধির জন্য চেষ্টা করছে তারা সর্বপ্রথমে ব্রহ্মজ্যোতিকে উপলব্ধি করে। যারা হৃদয়ে অবস্থিত অন্তর্যামী পরমাত্মার উপরে সাধারণত যারা পরতত্ত্বকে উপলব্ধি করার জন্য চেষ্টা করছে তারা সর্বপ্রথমে ব্রহ্মজ্যোতিকে উপলব্ধি করে। যারা হৃদয়ে অবস্থিত অন্তর্যামী পরমাত্মার উপর মনোনিবেশ করে তাদের পরমাত্মাবাদী বলে। পরমেশ্বর ভগবান তার পূর্ণ অংশের দ্বারা সকলের হৃদয়ে অবস্থিত এবং একাগ্র চিত্তে ধ্যান করে তার এই রূপ উপলব্ধি করা যায়। তিনি শুধু সকলের হৃদয়ে অবস্থিত নন, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি পরমাণুর অণুর মধ্যে তিনি বর্তমান। এই পরমাত্মা উপলব্ধি হচ্ছে দ্বিতীয় স্তর। পরম পুরুষ সর্বশক্তিমান ভগবান উপলব্ধি হচ্ছে তৃতীয় ও শেষ স্তর। দেখুন কি বলা হচ্ছে এখানে, তো বুঝতে পারছেন হয়তো। তো একদিকে একটি জ্যোতি রয়েছে, আলো। তো এই যে জ্যোতি, এটি ভগবানের শরীর থেকেই বেরোচ্ছে। এই জ্যোতির কোনো আকার নেই, কারণ আপনি জানবেন লাইটের কোনো আকার হয় না। তো যারা এই ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত তাদেরকে বলা হয় ব্রহ্মবাদী। তারা এই ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, নিজে সেই ব্রহ্মে গিয়ে তারা মিশে যেতে চায়। এই যে ব্রহ্মজ্যোতি রয়েছে এতে গিয়ে তারা লীন হয়ে যেতে চায়। এই ব্রহ্মে যারা আসক্ত রয়েছে এই ব্রহ্ম লীন হওয়ার জন্য তাদেরকে বলা হয় ব্রহ্মবাদী। নেক্সট, দ্বিতীয় রিয়েলাইজেশান। এই তিনটেই হচ্ছে ভগবানের রিয়েলাইজেশান, কিন্তু অনুভবের অনুসারে ভাগ করা হয়েছে। এইবার যারা প্রত্যেকটি জীবের হৃদয়ে দেখছেন, এখানে প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান রয়েছেন। আমার আপনার প্রত্যেকটি পিঁপড়ে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সকলের হৃদয়ে ভগবান রয়েছেন। এখানে হৃদয় বলতে এখানে একটু হার্ট হয়ে দেখানো হয়েছে। প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছেন। তো সেই পরমাত্মার উপর যারা ধ্যান করে, পরমাত্মার সাক্ষাৎ করে, পরমাত্মাকে দর্শন করতে পারে, তারা হচ্ছে পরমাত্মাবাদী। আর যারা দ্বিভুজ শ্যাম সুন্দর গোলক বিহারী, যার বর্ণনা এক্ষুনি দেওয়া হয়েছে, গোবিন্দ, এই গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের যারা ভগবানের ভক্তি করে ভগবানকে লাভ করেছে তাদেরকে বলা হয় ভগবত উপলব্ধি, ভগবত তত্ত্ববেত্তা। তারা ভগবান উপলব্ধি করেছে, তারা ভগবানের সবিশেষ যে পূর্ণ পুরুষোত্তম ভগবানকে লাভ করেছে। তো এটি হচ্ছে অন্তিম স্তর, শেষ স্তর। তো দেখুন, যাদের জ্ঞান কেবল এইটুকুই সীমাবদ্ধ যে কেবল ব্রহ্মজ্যোতি তাদের সর্বশ্রেষ্ঠ রয়েছে, এর বেশি তারা জানে না। তো তারা মনে করবে যে, তারা বলবে যে এই ব্রহ্মজ্যোতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর বাকিগুলো সব ব্রহ্মজ্যোতি থেকে আসছে। তো তাদের ধারণাটা এইরকম, কারণ তাদের লক্ষ্য হচ্ছে এটাই, তাদের গতি এইটুকুই। তো তারা এইভাবে বলে। আর আপনি আগেও আমরা এটি বলেছি যে বাল্ব থেকে রশ্মি আসে, আলো পাই, আলো থেকে বাল্ব আসে না। অর্থাৎ আকার থেকে নিরাকার আসে, নিরাকার থেকে আকার আসে না। তো এটি সম্পূর্ণ ভুল যে এইভাবে ব্যাখ্যা করে যে এই নিরাকার ব্রহ্মজ্যোতি থেকে নাকি ভগবান এসেছে। না, ভগবানের শরীর থেকে ব্রহ্মজ্যোতি এসেছে, ব্রহ্মজ্যোতি বেরোচ্ছে। তো এই ব্রহ্মজ্যোতি উপলব্ধি একরকম ভগবত উপলব্ধি, একরকম ভগবান উপলব্ধি, কিন্তু এটি আংশিক। এর থেকে একটু বেশি বেটার উপলব্ধিকারী যারা, তারা হচ্ছে পরমাত্মাবাদী। যে পরমাত্মা প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছে, এর থেকে একটু বেটার উপলব্ধি করেছে এরা। যে সমস্ত যোগীরা, তাদেরকে বলা হয় পরমাত্মাবাদী। তারা পরমাত্মাকে দেখতে পাচ্ছে, নিজের হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে পরমাত্মা রূপে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যাম সুন্দর, যিনি দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে, যে দ্বিভুজ মুরলীধর,
নরবপু, যার এটি চিরন্তর, মানে ভগবান শ্রীকৃষ্ণের এটি শাশ্বত ওনার উম, ওনার রূপ হচ্ছে নরবপু। তো সেই দ্বিভুজ শ্যামসুন্দরে যারা দর্শন করেছে, যারা তাকে লাভ করেছে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এটি হচ্ছে শেষ স্তর। যেহেতু উপলব্ধির তিনটি প্রধান স্তর রয়েছে, তাই পরতত্ত্ব এক জন্মে লাভ হয় না। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। যদি কই যদি কেউ ভাগ্যবান হয়, তবে সে এক মুহূর্তে পরতত্ত্বকে লাভ করতে পারে, পরম তত্ত্বকে লাভ করতে পারে। কিন্তু সাধারণত বহু বহু বছর, অনেক অনেক জন্মের পর ভগবান কি এই উপলব্ধি হয়। তো যেহেতু তিনটি স্তর রয়েছে, প্রধান তিনটি স্তর রয়েছে ভগবান ভগবানের অনুভূতির জন্য, তো সেই জন্য অনেকগুলো জন্ম লেগে যেতে পারে। আর যারা আর কিন্তু এক মুহূর্তে ভগবানের যে সবিশেষ রূপ রয়েছে, অর্থাৎ যেটা সর্বশ্রেষ্ঠ, ভগবানের ভগবত অনুভূতি, আমরা এটা বলবো ভগবত অনুভূতি। এই ভগবত অনুভূতি যে সর্বশ্রেষ্ঠ, তা করা কিন্তু খুবই ভাগ্যবানের বিষয়। অর্থাৎ এটি বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। তো আমরা এই শ্লোকটি অনেকবারই শুনেছি হয়তো, কিন্তু দেখুন আমরা এই বিষয়ে একটু মনোনিবেশ করিনি কখনো। একটু ভেবে দেখবেন যে এই যে স্টেজগুলো রয়েছে, প্রথমত আমি এইটি বলতে চাইবো যে কেউই এই ভগবানকে অনুভব করার খুব হাতে গোনা লোক রয়েছে। মানে ভগবানকে অনুভব করার যে পথ অবলম্বন করেছে, সঠিক পথ, তা খুব হাতে গোনা। তার মধ্যেও খুব কম যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে চাইছে। তো এটি খুব রেয়ারের অফ দ্য রেয়ারেস্ট। এই জন্যই বলা হয়েছে যে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। কোনো ভাগ্যবান জীব এই জন্য সে গুরু কৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ পায়, যার দ্বারা সে ডাইরেক্ট ভগবত উপলব্ধি করতে পারে। তো প্রভুপাদজি এই বিষয়ের মানে যে গুরুত্বটা, যে মহত্বটা, তা বোঝাচ্ছেন। আর তা আমাদের বুঝলে আমরা ভক্তি জীবনটা খুবই দৃঢ়তার সাথে, খুবই মানে যত্ন সহকারে, কেয়ারফুলি আমরা তা করব। যদি আমরা কোনো বিষয়ের মহত্ব না বুঝি, গুরুত্ব না বুঝি, তো আমাদের সেই রকমভাবে আমরা হ্যাঁ, করতে হবে এরকম একটা থাকে। যখন আমরা দেখি হ্যাঁ, আমি তো, আমার মতো জীব, আমি তো খুবই ভাগ্যবান। আমি কোথায়, আমার তো কোনো যোগ্যতাই নেই, আমি এই ভক্তি করার সুযোগ পাচ্ছি, যা কিনা সর্বশ্রেষ্ঠ, যা খুবই কম, রেয়ারের অফ দ্য রেয়ারেস্ট স্পিসিস লোক করছে। তো এই জন্য এটি, এই যে শ্লোকটি এটি কোট করা হয়েছে, এটি ভগবদ্গীতার শ্লোক। বহুনাম জন্মনামন্তে, বহু বহু জন্মের পর এইরকম যারা জ্ঞানীরা এইভাবে, মানে যারা এরকম জ্ঞানীরা, তারা ধীরে ধীরে প্রগতি করে। প্রথমে ব্রহ্ম রিয়েলাইজেশন করলো, তারপরে পরমাত্মা, তারপরে শেষে তারা ভগবত রিয়েলাইজেশনের দিকে অগ্রসর হয়। জ্ঞানবান মাম প্রপদ্যতে। কিন্তু খুব হাতে গোনা লোক রয়েছে যারা ছিল প্রভুপাদের কৃপায়, ভক্তদের কৃপায়, তারা ডাইরেক্ট ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যোগী পিছনে একটি ছায়ার মতো দেওয়া রয়েছে, কত কত জন্ম পেরিয়ে এসেছে, লাইফ টাইমস আফটার লাইফ টাইমস। তো সে এসে লাস্টে এবার ভগবানের কাছে আসলো, এইবার ভগবত রিয়েলাইজেশনের জন্য সে উন্মুখ হলো। আর এখানে একজন পাশে এক ব্যক্তি দেখানো হয়েছে, আমাদের মতো মানুষ, যারা ডাইরেক্ট ভগবানের কাছে চলে এসেছে গুরু কৃষ্ণের গুরু কৃপায়, প্রভুপাদের কৃপায়। তো এইবার যারা এসে গিয়েছে, তাদের তাদের এই বিষয়ে এইবার জ্ঞান হয়ে যায়। কি বিষয়ে দেখুন, অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা।
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विता। अहं सर्वस्य प्रभवो, আমি সমস্ত কিছুর কারণ। মত্তঃ মত্তঃ সর্ব প্রবর্ততে, আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা, এইভাবে বুঝে, এইভাবে তারা বুঝে নিজেকে সর্বান্তকরণে আমাতে নিয়ত করে, আমাতে নিয়োগ সমর্পণ করে। তো জ্ঞানবান ব্যক্তি যারা এইভাবে সঠিকভাবে জানে তারা ভক্তিপূর্ণভাবে আমার সেবায় নিয়োজিত হয়, সর্বান্তকরণে আমাকে পূজা করে। ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তো তারা এইভাবে বুধা ভাব মানে এটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, এটি চতুশ্লোকী গীতার মধ্যে আসে। ভাব সমন্বিতা মানে কেবল ভাবুকতা নয়, ভাব সমন্বিতা মানে শাস্ত্রের আধারে তারা যা বলা হয়েছে যেভাবে ভগবানের ভক্তিযোগ করলে ভগবান সুখী হবেন, ভগবানকে প্রসন্ন হবেন, সেইভাবে তারা ভক্তি করেন। এইভাবে যারা গুরুত্ব বুঝতে পারে, অহম সর্বস্ব প্রভব, আমি ভগবানই হচ্ছে সমস্ত কিছুর কারণ, তারা এটি রিয়েলাইজ করে তখন ধীরে ধীরে, তখন যখন তারা এইরকম বহু জন্ম পেরিয়ে এসে পার করে এসে এইভাবে তারা বুঝতে পারে আমি চিন্ময় জগৎ ও জড় জগতের জড় জগৎ সমূহের উৎস, সব কিছুই আমার থেকে প্রকাশিত হয়। জ্ঞানবান ব্যক্তি যারা এসব ঠিকভাবে জানে তারা ভক্তিপূর্ণভাবে আমার সেবায় নিয়োজিত হয় ও সর্বান্তকরণে আমাকে পূজা করে। ভগবদ্গীতা 10.8। দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে, এখানে একটু খুব সূক্ষ্মভাবে হালকা হালকা দেখা যাচ্ছে যে দেবতা আদি ব্রহ্মা আদি সমস্ত ব্রহ্মাণ্ডের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো এই যে জ্ঞানী এই ব্যক্তি, এ তখন পরমাত্মা রিয়েলাইজেশনে পড়ে, তারপরে ধীরে ধীরে যখন অনুভব করতে পারে, রিয়েলাইজ করে যে হ্যাঁ, ভগবান সমস্ত কিছুর কারণ। এইবার আমরা তো এই সমস্ত অনুভব করিনি, না তো ব্রহ্ম রিয়েলাইজেশন করেছি, না তো পরমাত্মা রিয়েলাইজেশন করেছি, আমাদের তো কোনো অনুভব নেই, না তো সেলফ রিয়েলাইজেশন আছে, কোনো রিয়েলাইজেশনই নেই। তো দেখুন আপনি বলবেন আমাদের তো কোনো অনুভব নেই, তাহলে আমরা কিভাবে এইটি বুঝতে পারবো যে ভগবান সমস্ত কিছুর কারণ? তো এটি বোঝার খুবই সহজ বিষয় যে আমাদেরকে কেবল ভগবান যে বলছেন এর উপর শ্রদ্ধা রাখতে হবে। হ্যাঁ, ভগবান বলছেন যখন এটা অবশ্যই। আর আমরা প্রামাণিক আচার্যরা যারা যারা এই সমস্ত যারা জন্ম মৃত্যুর পরে রয়েছে, যাদের বুদ্ধি জড় নয়, আমরা তাদের উপর আমাদের শ্রদ্ধা দিচ্ছি, শ্রদ্ধা লাগাচ্ছি। আমরা সামান্য ব্যক্তির উপর, সামান্য জড়বাদী লোকের উপর আমরা নিজের বিশ্বাস করছি না। আমাদের বিশ্বাসটা আমরা ভগবানের উপর দিচ্ছি। তো এইভাবে যখন আমরা বুঝতে পারবো যে ভগবান সমস্ত কিছুর উৎস, তখন আমরা তখনই সেই মুহূর্ত থেকে ভগবত ভক্তিতে লেগে গেলে তো আমাদের এই সমস্ত কিছু রিয়েলাইজেশনের আর দরকার নেই। আমরা ডাইরেক্ট ভগবত রিয়েলাইজেশন করতে পারবো। বেদান্ত সূত্রেও দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছে যে পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু সৃষ্টি হয়। বেদান্ত সূত্রে বলা হয়েছে জন্মাদস্য যতঃ, শ্রীমদ্ ভাগবতমের এটি প্রথম শ্লোক, জন্মাদস্য যতঃ, জন্মের আদি থেকে যত কিছু রয়েছে তার সমস্ত কিছুর কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাদস্য যতঃ, যদি আমরা আন্তরিকভাবে আন্তরিকতার সহিত বিশ্বাস করি যে কৃষ্ণ হচ্ছে সব কিছুর কারণ, এবং যদি আমরা তাকে পূজা করি, তাহলে আমাদের সমগ্র হিসাব ১ সেকেন্ডে মিটে যায়। অর্থাৎ যারা চাইছে যে যারা ভগবত রিয়েলাইজেশন করতে চায়, এই সমস্ত ঝুট ঝামেলা বাদ দিয়ে তারা ডাইরেক্ট ভগবত ভক্তি শুরু করুক আজ থেকেই। ভগবানের নাম জপ শুরু করুক, আর তার নিয়ম পালনের সাথে সাথে যে সমস্ত শ্রবণ কীর্তন মূলত তারা শুরু করুক। তো এখন থেকেই এই সমস্ত ঝামেলা মিটে গেল। তারা ১ সেকেন্ডে, এই মুহূর্ত থেকেই তারা ভগবত রিয়েলাইজেশন, সর্বশ্রেষ্ঠ ভগবত অনুভূতির পথে তারা এগিয়ে গেল। তাদেরকে আর এই সমস্ত ধ্যান করা, অষ্টাঙ্গ যোগ করা, প্রাণায়াম আদি এটসেট্রা অনেক কিছু রয়েছে। এই সমস্ত কিছুর দরকার নেই।
খুবই সহজ, যারা ডাইরেক্ট, তো এটি হচ্ছে ছিল প্রভুপাদের কৃপা যে আমরা ডাইরেক্ট সেই ভগবত ভক্তির পন্থা লাভ করতে পেরেছি। কিন্তু একজন যদি বিশ্বাস না করে, শুধু বলে আচ্ছা ভগবান কি তা আমি দেখতে চাই, চূড়ান্ত পর্যায়ে ও ইনি হচ্ছেন পরম পুরুষ ভগবান, এই শেষ স্তর উপলব্ধির পূর্বে তাকে বিভিন্ন স্তর যথাক্রমে নির্বিশেষ জ্যোতি, তারপর অন্তর্যামী রূপ পরমাত্মা উপলব্ধি করে অগ্রসর হতে হবে। যাই হোক, বোঝা উচিত যে এই পন্থায় সময় অনেক লাগবে। যখন একজন বহু বহু বছরের গবেষণার মাধ্যমে পরতত্ত্বের উপলব্ধির স্তরে আসে, সে এই সিদ্ধান্তে আসে যে বাসুদেবম সর্বমিতি, যা কিছু জগতে আছে সবই বাসুদেব। তো যদি কেউ তর্ক করে যে আমি ভগবানকে দেখতে চাই, আমি এই সমস্ত কিছু জপ টপ করতে চাই না, আমি এই সমস্ত ভক্তিযোগ এই সমস্ত কিছু করতে চাই না, আমি ডাইরেক্ট ভগবানকে দেখতে চাই, আর এই সমস্ত কিছু ভক্তিযোগ টোগ আমি এইসব ভক্তিরক্তি কিছু করতে চাই না, তো তাকে, সে যদি এইরকম ইচ্ছা রাখে, তো তাকে এইরকম পন্থার দ্বারা ধীরে ধীরে অগ্রসর হতে হবে। অর্থাৎ বহু জন্ম জন্ম ধরে তাকে এইভাবে এই প্রথমে ব্রহ্মজ্যোতির অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির পথে অগ্রসর হবে, তারপর অন্তর্যামী পরমাত্মার দিকে অগ্রসর হবে। তো এইভাবে বহু জন্ম কেটে যাবে। তো এইরকম যারা বহু জন্ম কাটিয়েছে তারা, অর্থাৎ বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, এইরকম যারা বহু জন্ম কাটিয়েছে সেই সমস্ত জ্ঞানীদের উপলব্ধি কি? সেই সমস্ত জ্ঞানীদের উপলব্ধি হচ্ছে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা। অর্থাৎ এইরকম জ্ঞানী মহাত্মারা উপলব্ধি করেছে কি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর কারণ। আর আপনি যদি এই মুহূর্ত থেকে যদি বুঝতে পারেন প্রভুপাদের তাৎপর্য শ্রবণ করে পড়ে, তো আপনি এই মুহূর্ত থেকে মহাত্মা অর্থাৎ সেই জ্ঞানবান জ্ঞানীর পথ থেকে আপনি শুরু করলেন। আপনাকে আর সেই সমস্ত পথ অবলম্বন করতে হবে না, যা যে জ্ঞানী এইরকম পথ অবলম্বন করে জ্ঞানী হয়েছে। বুঝতে পেরেছেন? মানে যে জ্ঞানী এইরকম পথ অবলম্বন করে যে জ্ঞানী হয়েছে, তার উপলব্ধি এটাই যে বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছুর কারণ হচ্ছে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ। এটি এই সামান্য বিষয় উপলব্ধি করার জন্য সে এতগুলো লাইফ ওয়েস্ট, ওয়েস্ট বলবো না, কাটিয়েছে। তো বোঝা উচিত ছিল প্রভুপাদের যে কৃপা, তার তাৎপর্যের দ্বারা আমরা এটি বুঝতে পারছি যে সিম্পল এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে সমস্ত কিছুর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্ব কারণ কারণকম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর কিরকম, তিনি সচ্চিদানন্দ বিগ্রহময়, অনাদির আদির গোবিন্দ, আর সমস্ত কিছুর আদির আদি হচ্ছে, সমস্ত কিছুর কারণ কারণের কারণ। তো এই সামান্য জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এখন থেকে মহাত্মা পদ থেকে স্টার্ট করলাম। আর মহাত্মা পদ থেকে স্টার্ট করা মানে এই নয় যে আমরা সেই একই কাজ করতে লেগে যাব। এরপর থেকে এটি জানার পর সে কি করবে, সে নিরন্তর ভগবত ভক্তিতে লেগে থাকবে। তো নিরন্তর অ্যাটলিস্ট না হোক, কিছুটা সময় তো ভগবত ভক্তিতে লাগিয়ে দেওয়াই উচিত। বাসুদেব কৃষ্ণের এক নাম, আর এর মানে যিনি সব জায়গায় বাস করেন। বাসুদেব সব কিছুর মূল। এই অনুভূতি হলে মাম প্রপদ্যতে, সে আত্মনিবেদন করে, অথবা বহু বহু জন্মের গবেষণার পর করে। যদি সে তাও বুঝতে না পারে, তো সে তাকে অনেক অনেক জন্মের পরে তাকে আত্মনিবেদন করতেই হবে, নাহলে সে ভগবানকে লাভ করতে পারবেই না। আত্মনিবেদন মানে হচ্ছে ভগবত কথা শ্রবণ করা, ভগবানের মতো চলা, আর ভগবানের ভক্তরা যেমন গাইড করছে তেমন চলা। এটি হচ্ছে আত্মনিবেদন করার মানে। আত্মনিবেদন করলাম, হ্যাঁ আমি স্যারেন্ডার, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না, তো এটি আত্মনিবেদন করার কি অর্থ হলো? তো আত্মনিবেদন অর্থাৎ আমরা ভগবত ভক্তিতে নিযুক্ত হব। গীতা বগলে নিয়ে ঘুরছি, কিন্তু গীতার উপদেশ পালন করছি না, তো এটি আত্মনিবেদন করা হলো না।
এরকম অনেক তথাকথিত লোক রয়েছে যারা গীতা ভূগোলে নিয়ে ঘুরে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কোনো বিশ্বাস নেই। গীতার শ্লোক কোট করবে, কিন্তু আহ, নিজের নিজের কথাটাকে সত্য প্রমাণ করার জন্য, নিজে যেটা বলছে তার উপর জোর দেওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের সাথে কোনো তাদের নেই, কোনো সম্পর্ক নেই। তাদের শুধু এটাই ইচ্ছা যে তারা যে রাজনৈতিক যে কথাবার্তা বলছে তা সত্য হোক, তার উপর জোর প্রদান হোক। নিজেদের মন গড়ন ব্যাখ্যা অনুযায়ী তারা এইভাবে বলতে থাকে। তো তাদেরকে এইরকম বহু বহু জন্ম ফেল করতে হবে, আর তারপরে তারা এইরকম ধীরে ধীরে অগ্রগতি লাভ করবে। আর যারা ভগবত ভক্তির পথ অবলম্বন করেছে তারা সহজেই ভগবানকে লাভ করবে। তো যে ক্ষেত্রেই হোক, ভগবান হচ্ছেন মহান, এবং আমি তার অধীন। এই উপলব্ধির মাধ্যমে আত্মনিবেদন অবশ্যই করতে হবে। এখানে আজকে আমরা স্থগিত রাখবো আমাদের হরিকথা। পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। जय शील प्रभुपाद निताय गौर प्रेमानंदे हरि हरि। थैंक यू सो मच, थैंक यू फॉर ज्वाइनिंग। हरे कृष्ण।